إن الحمد لله نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون وقال النبي صلى الله عليه وسلم يؤتى بجهنم يومئذ لها 70,000 زمام مع كل زمام 70,000 ملك يجرونها أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم বাহুবল উপজেলার পনারাবদা জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, বাড়িঘরের পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং অনুগ্রহ করে আজকের মাহফিলে এশার নামাজ জামাতের সাথে আদায় করার পর মসজিদ প্রাঙ্গণে কোরআন হাদিসের কথাবার্তা শোনার জন্য বসার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সবাই সেই মহান আল্লাহ পাকের শাহী দরবারে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধার সাথে শুকর আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল বাকারার 281 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সহিহ মুসলিম শরীফে অবস্থিত একখানা হাদিস পাঠ করেছি। তৌফিক ইলাহি শামিল হাল হলে আপনাদের সামনে আমার নির্ধারিত সময় পর্যন্ত কিছু আলোচনা করব। আল্লাহ যেন আমাদের সকলকে কথাগুলি শোনার, বোঝার, তদানুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত। পবিত্র কোরআন শরীফে সর্বপ্রথম নাজিলকৃত আয়াত হলো সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত। এরপরে 3 বছর পর্যন্ত ওহী বন্ধ ছিল, ফাতরাতুল ওহী, ওহীর বিরতিকাল। বিরতি যখন শেষ হলো, আবার যখন নতুন করে ওহীর সূচনা হলো, তখন সময়ে প্রথম যে আয়াতটি নাজিল হয়েছিল সেটা ছিল সূরা মুদ্দাসসিরের প্রথম 6টি আয়াত। পূর্ণাঙ্গ সূরা হিসাবে সর্বপ্রথম নাজিল হয়েছিল সূরাতুল ফাতিহা। সর্বশেষ যেই আয়াতটি নবীর উপরে নাজিল হয় সেই আয়াতটি হলো আমার খুতবায় তেলাওয়াতকৃত সূরাতুল বাকারার 281 নম্বর আয়াত। এরপরে আর কোনো আয়াত নাজিল হয় নাই। এর 9 দিন
কোন বর্ণনায় 31 দিন পরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন। তাহলে এই দৃষ্টিতে আমার তেলাওয়াতকৃত সূরাতুল বাকারার 281 নম্বর আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার বিষয়বস্তু এবং তার আলোচনা শোনা আমাদের জন্য খুবই জরুরি। প্রিয় হাজিরিন, আমরা সবাই ভালো করে জানি এই পৃথিবীতে কিছুদিন আগেও আমরা ছিলাম না, কিছুদিন পরেও এই পৃথিবীতে কেউ থাকবো না। অতীতে কত রাজা বাদশাহ, কত ধনী, কত ব্যবসায়ী, কত দাপটওয়ালা ক্ষমতাবান রাজাধিরাজেরাও এই দুনিয়াতে ছিল, তারা আজ নাই। আমরা যারা আছি তারাও থাকবো না, ভবিষ্যতে যারা আসবে তারাও কেউ থাকতে পারবে না। এই কথাটা কেউ মানলে যেমন সত্য, না মানলেও সত্য। ঠিক না বে ঠিক? বহু লোক আছে কিয়ামতের দিনকে বিশ্বাস করে না, মরণের পরে যে আবার আল্লাহর কাছে উঠতে হবে এটা বিশ্বাস করে না। সে বিশ্বাস করলেও কিয়ামত হবে, বিশ্বাস না করলেও কিয়ামত হবে। ঠিক না বে ঠিক বলেন? আমরা সবাই যে মারা যাব এটাই সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে আমরা কি করব? এই দুনিয়ার পিছনে ঘুরে আমাদের জীবন যদি নষ্ট করি, পরকাল বরবাদ হয়ে যাবে। দুনিয়া ছাড়া কিন্তু চলা যাবে না। দুনিয়াকে অবশ্যই আমরা চলার জন্য যতটুকু প্রয়োজন তা আমরা করব, কিন্তু আসল মকসদ, আসল উদ্দেশ্য হবে আমাদের পরকাল। ঠিক নি? পানি দিয়া নৌকা চলে, আপনারা দেখছেন নি? পানির উপরে দিয়া নৌকা চলে। পানিটা নৌকার নিচে থাকলে সেটা নৌকার জন্য নিরাপদ, নৌকা চলবে। কিন্তু কোন ছিদ্র হইয়া যদি পানিটা নৌকার ভিতরে প্রবেশ করা শুরু করে, এক সময় পানি বাড়তে 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 নৌকা ডুবে যাবে। আর নৌকা যদি ডুবে যায়, তার মাঝি, প্যাসেঞ্জার, নৌকা সহ সব ধ্বংস হয়ে যাবে। ঠিক না বে ঠিক? কবি বলেন, आबे अंदर जेरे किश्ती पुश्ती आस्त, आबे अंदर जेरे किश्ती पुश्ती आस्त, आब दर किश्ती हलाके किश्ती आस्त, आब दर किश्ती हलाके किश्ती आस्त। পানি যদি নৌকার ভিতরে ঢুকে নৌকা ডুবে যাবে, ঠিক তেমনি ভাবে পরকালের ভিতরে যদি দুনিয়া ঢুকে যায়, দুনিয়া হইল পানির মতো, নৌকা আর পরকাল হইল নৌকার মতো। পরকালের ভিতরে যদি দুনিয়া নামক পানি ঢুকে যায়, তাহলে পরকাল ডুবে যাবে। পরকালের প্যাসেঞ্জার, যাত্রী জাহান্নামে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। এই জন্য পানি ছাড়া যেমন নৌকা চালানো যাবে না, দুনিয়া ছাড়াও পরকাল হাসিল করা যাবে না। পরকাল অর্জন করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য দুনিয়াতে আপনি আমাকে বাঁচতেই হবে, থাকতেই হবে, দুনিয়াতে আমল করতেই হবে। এখন যদি আমরা দুনিয়াতে আমল না কইরা, ইবাদত বন্দেগী না কইরা, মনে যেমনে চায় এমনে চলা শুরু করি, তাহলে আমাদের পরকাল বরবাদ হয়ে যাবে। আরে এই দুনিয়া তো 20, 30, 50, 60, 100 বছর যে কোনো ভাবে আমরা চালিয়ে যেতে পারবো। সম্পদ থাকলেও চলতে পারবো, না থাকলেও চলতে পারবো। কিন্তু পরকালের সম্পদ যদি জোগাড় করতে না পারি, একটা মিনিট পার করাও আমাদের পক্ষে সম্ভব হবে না। জাহান্নামের আগুনে জ্বলা কি কারো পক্ষে সম্ভব হবে? কবরে ফেরেশতাদের মুগুরের বাড়ি খাওয়া, সাপ বিচ্ছুর খামর 24 ঘন্টা খাওয়া, এগুলা কি কারো পক্ষে সহ্য করা সম্ভব হবে? এক মিনিটও পার করা সম্ভব হবে না। প্রিয় হাজিরিন, আমরা সবাই দুনিয়া থেকে বিদায় নিব, এই কথাটাই সত্য। একমাত্র আল্লাহ তাআলা চিরঞ্জীব, আল্লাহর কোনো মরণ নাই। ঠিক না? ঠিক না বলেন? পবিত্র কোরআনে আল্লাহ বলেন,
কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আসমান থাকবে না, জমিন থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, নদী নালা খাল বিল মানব দানব কেউ থাকবে না, সব মারা যাবে। থাকবেন যিনি, তিনি একমাত্র আল্লাহ, যিনি আছেন, যিনি থাকবেন, যার কোনো মরণ নাই। আজরাইল সবাইরে মারার পরে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে এবার লক্ষ্য করে বলবেন, কারা কারা আর বাকি আছে বলো। আল্লাহ, দুনিয়ার সব জিন এবং ইনসানদের মেরে ফেলেছি, শুধু ফেরেশতারা বাকি আছে। ফেরেশতাদের মেরে ফেলো, বড় কয়েকজন ছাড়া সব মেরে ফেলা হবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, এখন আর কারা কারা বাকি আছে? আল্লাহ আরশ বহনকারী কয়েকজন ফেরেশতা, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল, আর আপনি আল্লাহ আছেন, আর কেউ নাই। আল্লাহ বলবেন, সব ফেরেশতাদের মেরে ফেলো, শুধু তুমি থাকবে আর আমি তো আছি। সব ফেরেশতাদের মারার পরে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল সহ সব ফেরেশতারে মারার পরে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও আজরাইল, এবার আর কারা কারা বাকি আছে? আল্লাহ গো, মাখলুকের মধ্যে আমি আজরাইল আছি, আর খালেক তো আপনি আছেন। আনতাল হাইয়ুল কাইয়ুম লা তামুতু আবাদা। আল্লাহ, আপনি তো চিরঞ্জীব, আপনি তো মহাশক্তিধর, আপনার তো কোনো সময় মরণ হবে না, আপনি তো কোনো সময় মরবেন না। রে আজরাইল, আমি আল্লাহর কোনো মরণ নাই, আমি আল্লাহ মরব না, কিন্তু তুমি যেহেতু মাখলুক, তুমি এই মুহূর্তে মরতে হবে। আল্লাহ, আমি কেমনে মরব? মরো, তুমি একটা চিৎকার দিবে, তোমার জান এমনি বের হয়ে যাবে। হাদিসে আছে, আজরাইল এমন একটা বিকট আওয়াজ নিয়ে মরার জন্য চিৎকার দিবে। ওই চিৎকারের সময় যদি দুনিয়ার মানুষ, দুনিয়ার পশু পাখি মাখলুকাত থাকতো, জিন, ইনসান, ফেরেশতা, সকল মাখলুকাত সহ আজরাইলের চিৎকারে সবার কলিজা ফাইটা আপনি আপনি মারা যাইত। কত কষ্ট করে আজরাইলের মরণ হবে। যে আজরাইল আমাদের জান কবজের দায়িত্বে নিয়োজিত, উনিও একদিন মরতে হবে। মরণের হাত থেকে তিনিও রেহাই পাবেন না, মরবেন না যিনি, তিনি একমাত্র কে? আরো জুড়ে বলেন কে? আল্লাহর কোনো মরণ নাই। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। সব ধ্বংস হবে, শুধু আল্লাহ মরবেন না। রাহমাতুল লিল আলামিন যাকে সৃষ্টি না করলে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, লৌহ, কলম, নবমণ্ডল, ভূমণ্ডল, এর ভিতরে বাইরে যা কিছু আছে কোনো কিছুই সৃষ্টি করা হতো না। তিনিও যখন ইন্তেকাল করলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব সেটা মানতে রাজি না। উনি তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে বললেন, যে বলবে মুহাম্মদ মারা গেছে, আমি তার মাথাটাকে দ্বিখণ্ডিত করে ফেলব। নবী মরে নাই রে, মরে নাই। নবী আমার মাওলা পাকের সাথে সাক্ষাৎ করার জন্য গেছে। উনি মানতেই পারতেছেন না। কিন্তু এই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বড় কঠোর অবস্থানে ছিলেন। শান্ত অবস্থায় একটা উঁচু জায়গায় দাঁড়াইয়া তিনি ভাষণ দিলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফালইয়ালাম আন্না মুহাম্মাদান ক্বাদ মাতা।
ومن كان يعبد الله عز وجل فليعلم أن الله حي قيوم যারা মুহাম্মদের পূজা করতা তারা জানি না রাখো মুহাম্মদুর রাসূলুল্লাহর মৃত্যু হয়ে গেছে, তিনি একজন মাখলুক, তিনি তো মরবেন। কোরআনে তো আল্লাহ তার সম্বোধন করে বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী গো আপনার জন্য আমি সব বানাইলাম, কিন্তু আপনিও মরবেন গো। আর যারা আপনারে মানে না, যারা দুশ্মনী করে বেঈমান কাফেররাও একদিন মরবে গো, কেউ থাকবে না। ওই আয়াতগুলি স্মরণ করায়া হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে লাগলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সবাই মরতে হবে, মরণের হাত থেকে কেউ রেহাই পাবে না, আল্লাহর সামনে সবাই যাইতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো আয়াত পড়লেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তাআউ কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ وسيجزي الله الشاكرين। সব মরবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর আগে যারা নবী রাসূল ছিলেন ওনারাও মারা গেছেন, তিনিও মরবেন। মইরা গেলে কি তোমরা যারা সাহাবীরা আছো তোমরা কি আবার বেঈমান হয়ে যাইবা? আরে বেঈমান যদি হয়ে যাও এতে তো আল্লাহর কোনো ক্ষতি হবে না। মুসলমান থাকলে তোমাদের লাভ, বেঈমান হলে তোমাদের ক্ষতি। নামাজ পড়লে তোমাদের লাভ, নামাজ না পড়লে তোমাদের ক্ষতি। ওয়াজ মাহফিলে আসলে মুসলমানের লাভ, গান বাজনা গেলে মুসলমানের ক্ষতি। রোজা রাখলে মুসলমানের লাভ, রোজা বাদ দিলে মুসলমানের ক্ষতি। সুদ খাইলে মুসলমানের ক্ষতি, সুদ বর্জন করলে মুসলমানের লাভ। যে বলেন ঠিক না ঠিক? এতে আল্লাহর কোনো লাভও নাই, আল্লাহর কোনো লোকসানও নাই। লাভও আমাদের, লোকসানও আমাদের। আমাদের নিজের দুনিয়ার ব্যবসার লাভ লোকসান যদি বুঝি, পরকালেরটা বুঝবো না কেন? কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে কিনা? পেয়ারে হাজিরিন, আমরা সবাই মরে যাইব, মরণের হাত থেকে কেউ রেহাই পাবো না। পবিত্র কোরআন শরীফে আল্লাহ বলেন كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون كيف تكفرون بالله তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো? ওয়াকুনতুম আমওয়াতা, তোমরা ছিলে একবারে মরা। তোমরা এমন ছিলে তোমাদের মা বাবা যদি ইচ্ছা করত তোমাদের দুনিয়াতে জন্ম দেওয়ার, তাহলে দিত না, ইচ্ছা করলে না দিত। নষ্ট করার মতো ইচ্ছা শক্তি আমি তাদেরকে দিয়েছিলাম, যদিও সেটা গুনাহ হইত। তোমাদেরকে যদি মায়ের পেটে না দিতাম, মায়ের পেট থেকে দিয়া যদি আবার নষ্ট করে দিতাম, দুনিয়াতে যদি না দিতাম, জন্মের সময় যদি তোমাদের মেরে ফেলতাম, ও দুনিয়ার মানুষরারে, তোমাদের অস্তিত্ব নষ্ট হয়ে যেত। তোমাদের অস্তিত্ব তো কিছু ছিলই না। আমি আল্লাহ সব ব্যবস্থা করে দিলাম। তোমরা ছিলে এক ফোঁটা নাপাক পানি, যেটা মুখে নিতে শরম লাগে, ওটা থেকে আমি রক্ত বানাইলাম, রক্ত থেকে গোশত বানাইলাম, গোশত থেকে হাড্ডি বানাইলাম, হাড্ডির উপরে গোশতের আবরণ দিলাম, এর উপরে চামড়া দিলাম, সব দিয়ে একটা মানুষ বানাইয়া মায়ের পেট থেকে আমি আল্লাহ বাহির করে দিলাম। তোমারে আমি আল্লাহ
2টা বছর পর্যন্ত মায়ের বুকের দুধ পান করাইবার ব্যবস্থা করে দিলাম। তোমার মুখে দাঁত নাই, বাহিরের খাবার খাওয়া তোমার পক্ষে সম্ভব না। এমন ভাবে মায়ের পেটে, মায়ের বুকে আমি 2টা মেশিন ফিট করে দিলাম। রাতের 3টায় যদি তুমি দুধ পান করো, দিনের 3টায় যদি দুধ পান করো, গরমও লাগবে না, ঠান্ডাও লাগবে না। ওই মায়ের দুধটারে আলাদা করে গরম করার কোনো প্রয়োজন নাই। এমনি যদি কেউ বাহিরের ঠান্ডা দুধ খায়, মানুষের সর্দি কাশি হয়ে যায়, কিন্তু মায়ের দুধ কনকনা শীতে রাতের 3টায় খাইলেও বাচ্চার ঠান্ডা লাগে না। আমি আল্লাহ এমন সুন্দর করে বানাইলাম। 2 বছর পরে আমি তোমাদের মুখের মধ্যে এর আগ থেকে আস্তে আস্তে দাগ দেওয়া শুরু করলাম। কারণ মায়ের দুধ খাওয়ার মেয়াদ শেষ হওয়ার পরে বাহিরের খাবার খেতে হবে, দাঁত ছাড়া তা সম্ভব হবে না। আমার কাছে তো তোমরা কোনোদিন দাঁতের জন্য দরখাস্ত করো নাই, তোমাদের মা বাবাও বলে নাই। অটোমেটিকলি আমি দাঁত দিয়ে দিলাম, যে দাঁত দিয়ে তোমরা খাবার গ্রহণ করতে পারবা। এরপরও তোমরা আমি আল্লাহরে কেমনে অস্বীকার করো? তোমরা ছিলে একবারে মরা, আমি আল্লাহ তোমাদের জীবন দান করলাম। আর এই জীবন পাইয়া মনে করো না যে এই পৃথিবীতে তোমরা চিরকাল থাকতে পারবে। এই পৃথিবীতে কেউ চিরকাল থাকতে পারবে না, আবার তোমাদের মরণ হবে। মহিলাই কিন্তু শেষ না রে। মরণের পরে হিসাবের কাঠ গড়ায় দাঁড়াইবার জন্য আমি আল্লাহর কাছে হাসরের ময়দানে উঠতে হবে। ঠিক না ঠিক? আমরা যখন মুর্দাদের কবরে রাখি, কবরে রাখার সময় আমরা সুন্নত তরিকায় একটা দোয়া পড়ি, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়ালা সুন্নতি রাসূলিল্লাহ। এই দোয়া পড়ি। আর মাঝে মাঝে কোরআনের আয়াত পড়া আমরা আমাদের অস্তিত্বের কথা স্মরণ করাই। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে সৃষ্টি তোমার, মাটিতে দাফন। মাটি থেকে সৃষ্টি তোমার, মাটিতে দাফন। মাটি থেকে উঠতে হবে, রাখিও শরণ। সুবহানাল্লাহ। ওই দোয়াটা পড়ি আমরা, বুঝা দেই ওই মাটি থেকে আমাদের বাবা আদম রে ডাইরেক্টলি বানানি হয়েছে, আর ইনডাইরেক্ট আমাদের মাটি থেকে বানানি হয়েছে। ওই মাটিতে আমরা আবার দাফন হচ্ছি, ওই মাটি থেকে কিয়ামতের ময়দানে উঠব আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য। ঠিক না ঠিক? হিসাব দেওয়ার জন্য উঠবো, আল্লাহর কাছে হিসাব দিব। সেই জন্য আমরা সবাই প্রস্তুত থাকতে হবে। কথা বলেন ঠিক নি? সেই জন্য আমরা সবাই প্রস্তুত থাকতে হবে। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বাবারা, তো হাসরের ময়দানে আমরা এই কবর থেকে কিভাবে উঠবো, কেন উঠবো, আল্লাহ তাআলা ওই হাসরের দিনের ব্যাপারে আমাদের কি ওয়াজ করছেন আমার তেলাওয়াতকৃত আয়াতে সূরাতুল বাকারার 281 নম্বর আয়াত, যেটা পবিত্র কোরআনের নাজিলকৃত শেষ আয়াত, নবীর মৃত্যুর ইন্তেকালের মাত্র 9 দিন অথবা 31 দিন আগের আয়াত। এই আয়াতে আল্লাহ পাক কি বলতেছেন আমি একটু আপনাদের শোনাই। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ বলেন তোমরা ওই দিনটাকে ভয় করো। একটা দিনের কথা আল্লাহ বলতেছেন, ওই একটা দিনকে ভয় করো, এটা মাত্র একদিন। ওয়াত্তাকু ইয়াওমান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনটাকে ভয় করো। একদিন, এটার সময় কতক্ষণ? 24 ঘন্টা নাকি 42 ঘন্টা, 100 ঘন্টা নাকি 1000 ঘন্টা? ওই একদিনের সময় কতক্ষণ? পবিত্র কোরআনের 2টা সূরার 2 আয়াতে আল্লাহ তার মেয়াদ বলেছেন। একটা আয়াত হলো সূরা সাজদার আয়াত, আর একটা আয়াত হলো সূরাতুল মারিজের আয়াত।
সূরা সাজদার আয়াতে ওই দিনের মেয়াদ, এই দিনের সময় কতক্ষণ হবে আল্লাহ বুঝিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ সুম্মা ইয়ারুজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। যেই কিয়ামতের দিনের ভয়ের কথা আল্লাহ বলছেন, ওই দিনের সময়টা কত হবে? আল্লাহ সূরা সাজদার আয়াতে বলেন, এটা তোমাদের দুনিয়ার গণনায় 1000 বছরের সমান হবে। আরো জোরে বলেন, এটা এক আয়াতে 1000 বছর। সূরা মারিজের আয়াতে আল্লাহ রব্বারে বলতেছেন, বুঝছেন, তাফসীর করতেছি, বুঝছেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। বান্দা বান্দিরে রে, তোমরা যেই দিন আমার সামনে দাঁড়াইয়া হিসাবের কাঠ গড়ায় উপস্থিত হইবা, ওই দিন মাথার উপরে থাকবে সূর্য, নিচে থাকবে তামার জমি, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ, জিন ফেরেশতা, সব মাখলুকাত দাঁড়ায় থাকতে হবে। বর্তমান সূর্য হলো 9,30,00,000 মাইল উপরে, যা কিলোমিটারের পরিভাষায় 15 কোটি কিলোমিটার উপরে। এও সূর্যের পিঠ দুনিয়ার দিকে দেওয়া, মুখটা উপরের দিকে দেওয়া। ওই কঠিন হাসরের মাঠে সূর্য থাকবে ফাওকার রাস, সূর্য থাকবে মাথার উপরে। সব নবীরা হায় হায় বলে কান্নাকাটি করবে, বাঁচাও 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 বলে আর্তনাদ করবে। এটা কতদিন ধরে করবে? ওই আয়াতে আল্লাহ বলেন, এই দিনটা হবে তোমাদের দুনিয়ার 50,000 বছরের সমান। এবার বলেন, আমরা তো এখন 2 আয়াতে টাক করে পড়ে গেলাম। এক আয়াতে আল্লাহ বলেন কিয়ামতের দিন একদিন হবে দুনিয়ার 1000 বছরের সমান, আর এক সূরার আরেক আয়াতে আল্লাহ বলেন ওই দিনটা হবে 50,000 বছরের সমান। এই ব্যবধানটা কেন? কারণ বক্তা তো আল্লাহ, আল্লাহর কি তাহলে আগের কথা স্মরণ নেই? পরে যে আল্লাহ বললেন, এক মুখে আল্লাহ 2 কথা বললেন কেমনে? এক মুখে 2 কথা বললে তো ওই লোকটারে আমরা ভালোবাসি না। তাহলে আল্লাহ আগেও জানেন পরেও জানেন, 2 সূরার 2 আয়াতে 2 রকম কথা কেন বললেন? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে তার জবাব দিয়েছেন, হাসরের ময়দানটা আসলে তো একদিন। আল্লাহ তো নিজেই কোরআনে বলছেন, ওয়াত্তাকু ইয়াউমান। ইয়াউমুন শব্দের অর্থ যে একদিন, এটা কারোর কাছে অস্পষ্ট নাই, সবাই জানে এটা একদিন। কিন্তু একদিনের পরিমাণ বাহির করতে গিয়া 2 আয়াতে আমরা 2টা মেয়াদ পাইলাম। এক আয়াতে 1000 বছর, আর এক আয়াতে 50,000 বছর। তার জবাব হলো, গুনাহগার কিন্তু সমান না। কেউ আছে 100 কোটি গুনাহ, কেউ আছে 1 কোটি গুনাহ, কেউ আছে 1 লক্ষ গুনাহ, কেউ আছে বেঈমান, কেউ আছে ইমানদার। গুনাহগারের মধ্যে বেশ কম আসেনি না নাই? জোরে বলেন আসেনি? কয়েক গুনাহ যদি কম হয়, একবারে কম গুনাহ যদি হয়, তার কাছে এটা একদিনের মতো মনে হবে। গুনাহ যদি আর একটু বেশি হয়, তার কাছে 1 বছরের মতো মনে হবে। গুনাহ যদি আর একটু বেশি হয়, তার কাছে 100 বছরের মতো মনে হবে। গুনাহ যদি আর একটু বেশি হয়, তার কাছে 1000 বছরের মতো মনে হবে। গুনাহ যদি আরো বেশি হয়, তার কাছে ওই দিনটা একদিন ওই মাত্র 50,000 বছরের সমান মনে হবে। এটা আল্লাহ দুনিয়ার মানুষ যে ওই দিনটারে মাত্র একদিন রে, কেউ মনে করবে আমার 1 বছর, কেউ মনে করবে আমার 100 বছর, কেউ মনে করবে আমার 1000 বছর, কেউ মনে করবে আমার 50,000 বছর। যার যার আযাব, যার যার গজব, যার যার ভয়ানক অবস্থার উপর নির্ভর কইরা নিজে নিজে আন্দাজ করবে আমি কত বছর ধরে দাঁড়াইয়া আছি। আসলে হাসরের দিনটা মাত্র একদিন। কয়দিন? একদিন।
কিয়ামতের আগে পৃথিবীতে দাজ্জাল আগমন করবে। দাজ্জাল পৃথিবীতে 40 দিন থাকবে, বুঝছেন? দাজ্জাল পৃথিবীতে 40 দিন থাকবে। 40 দিনের প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, বাকি 37 দিন হবে স্বাভাবিক দিনের মতো। তাহলে দুনিয়ার মধ্যে যদি একদিন 1 বছরের সমান হয়, পরকালে কি আল্লাহ একদিনকে মানুষের বিবেচনায় 1000 থেকে 50,000-এ পৌঁছাইতে পারেন কিনা? এবার আরেকটা উত্তর হলো, গুনাহগারেরা তো ওই দিনটারে 50,000 বছরের সমান মনে করবে, গুনাহ যদি বেশি হয়। আল্লাহর নবী বলেন, ও আমার মায়ের উম্মতেরা শুনো, তোমরা যদি ইমানদার হও, তোমরা যদি নামাজি হও, পরহেজগার যদি হও, রোজাদার যদি হও, আল্লাহ ওয়ালা যদি হও, শয়তানের চক্রান্তে পইরা যদি আমল নষ্ট না করো, তোমাদের জন্য হাসরের মাঠটা কয় দিনের কয় ঘন্টার সমান মনে হবে জানুনি? নবীজি জানিয়ে দিয়েছেন ইমানদারদের সুসংবাদ দিয়া, ইমানদারেরা রে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়ো। 1 ওয়াক্ত নামাজ সুন্নত, মুস্তাহাব, নফল, ফরজ সহ আদায় করতে যেই কয়েক মিনিট সময় লাগে, তোমাদের মতো ইমানদার হাসরের মাঠটা মাত্র কয়েক মিনিটের সমান মনে হবে। তাহলে কি বুঝলাম? যে যত বড় পাপিষ্ঠ, তার কাছে ওই একদিনটা 50,000 বছরের সমান মনে হবে। লোকটা যদি আল্লাহওয়ালা ইমানদার হয়, তার কোনো চিন্তা নাই, যত লম্বা দিনই হোক, তার কাছে এটা কেমনে যে চলে যাবে মনে হবে। এক ওয়াক্ত নামাজে দাঁড়াইছিলাম, নামাজের টাইম শেষ, আমার কিয়ামতের ময়দানটাও শেষ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই দিনের কথা আল্লাহ বলতেছেন। এতক্ষণ ইয়াওমান শব্দের ব্যাখ্যা দিলাম। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে হাজিরা দিতে হবে। কেন ভয় করব? মার্ডার কেসের আসামি যদি হয়, দুনিয়ার সাধারণ হাকিমের কাছে গেলে ভয় পায়, না জানি আমার জামিন কাটতে ফেলে, আমার নিজেলো দিয়া দেয়, কোন দিন জানি রে আমার জামিন মঞ্জুর করবে, কত ভয় লাগে। দুনিয়ার হাকিমের সামনে দাঁড়াইলে তেমন বেশি মানুষও না, এটা সামান্য কয়েকদিন দাঁড়াতে হবে। হাসরের ময়দানটারে, ওই দিনটারে ভয় করার জন্য কেন বললেন? ইয়াকে তো ওই দিনে পৃথিবীর কত মানুষ দাঁড়াইবে। বর্তমানে এই বছরে যদি হিসাব করেন, আমাদের বাংলাদেশে বর্তমানে প্রায় 20 কোটি মানুষ আছে। 50 বছর আগে যারা ছিল, আরো 50 বছর আগে যারা ছিল, এইভাবে একবারে শুরু, এইভাবে একবারে শেষ। বাংলাদেশে কত বিলিয়ন বিলিয়ন মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে, সবাই হাসরের ময়দানে উঠবে। ইন্ডিয়াতে যত মানুষ, পাকিস্তানে যত মানুষ, তামাম পৃথিবীতে যত মানুষ, যত জিন, যত ইয়াজুজ মাজুজ, যত ফেরেশতা, যত বাঘ ভাল্লুক, যত গরু ছাগল, যত হাঁস মুরগ, সাপ বিচ্ছু, সবাই হাসরের ময়দান থাকবে। ওই হাসরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে একটু পরপরই হুঙ্কার, একটু পরপরই প্রশ্ন। এত সব মানুষের সামনে দাঁড়াইয়া আমি কি জবাব দিব? দাঁড়াইবার জন্য জায়গা কতটুকু, সেখানে বসারও কোনো সুযোগ নাই, ঘুমাইবারও কোনো সুযোগ নাই। যে যেই জায়গায় দাঁড়ায় থাকবে, তার 2টা পা রাখা পরিমাণ জায়গা, সামনে পিছনে ডাইনে বামে চুল পরিমাণ জায়গাও তারে নড়াচড়া করার সুযোগ দেওয়া হবে না। কারো গায়ে কোনো পোশাক থাকবে না, সবাই থাকবে ন্যাংটা, সবাই থাকবে উলঙ্গ, সবাই থাকবে বস্ত্রহীন। এই জন্য আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ওই দিনকে ভয় করো। আয় তুরাদ্দুনা ইলাল্লাহ তাসিরুনা ইলাল্লাহ, যেই দিন তোমাদের আল্লাহর সামনে হাজির করা হবে, যেই দিন তোমরা আল্লাহর সামনে হাজিরা দিবে, ওই দিন
দিনটাকে ভয় করো, ওই দিনটা বড় ভয়ঙ্কর দিন। ওই দিনটা আসার জন্য আল্লাহ একটা ব্যবস্থা করবেন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন মাত্র 2 বার। প্রথমবার ফু দিয়া সব জিন্দাদের মেরে ফেলবেন, আবার দীর্ঘদিন পরে দ্বিতীয়বার ফু দিয়া সব মুর্দাদের কবর থেকে উঠে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره الله أكبر বলেন। ওই কবর থেকে যত ভারী ভারী জিনিস আছে কিয়ামত পর্যন্ত যারা মারা যাবে, মাটির তলে পড়ে যাবে, পচে গলে যাবে, সব হাসরের ময়দানে উঠানি হবে। দ্বিতীয়বার সিংহায় ফু দিয়া, তো দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়ার আগে আল্লাহ ইসরাফিল এবং জিব্রাইল দুইজনকে বলবেন, যাও রে, সিংহাতে ফু দেওয়ার আগে আমার বন্ধু মুহাম্মদের রওজা শরীফ থেকে উনারে সসম্মানে আগে উঠাও। জান্নাত থেকে সবচাইতে দামি পোশাকটা নিয়া আমার বন্ধুর রওজা শরীফে যাও। জিব্রাইল বলবে, আল্লাহ গো, ও আল্লাহ, ইসরাফিলের প্রথম সিংহায় ফুৎকারের কারণে আসমান ভেঙে গেছে গো, জমিন উল্টা পাল্টা হয়ে গেছে, গাছপালা, পাহাড় পর্বত তরুলতা আর কিছু নাই। আল্লাহ, কোথায় পাকিস্তান, কোথায় বাংলাদেশ, কোথায় লন্ডন আমেরিকা, কোথায় মক্কা মদিনা, তামাম পৃথিবীর অস্তিত্ব নাই, সব একাকার হয়ে গেছে। তোমার নবীর বাড়ি মক্কার মদিনায়। আমি জিব্রাইল নবীর কাছে প্রায় 24,000 বার গমন করেছি, নবীজির সব আমি চিনি, কিন্তু ইসরাফিলের প্রথম সিংহায় ফুৎকারের কারণে সব এমন একাকার হয়ে গেছে, আর কোনো কিছুর নাম নিশানাও নাই। কোন জায়গায় তোমার নবীর রওজা আছে গো? আমি কোন জায়গায় গিয়ে নবীর রওজায় জান্নাতের পোশাক পরাইয়া দিব? আল্লাহ ডাকতে বলবেন, ও জিব্রাইল রে, তুমি আমার আরশে আজিমের নিচে তাকাও, তাকাতে করে কি সুন্দর করে আমার আরশ থেকে একটা লাইটের আলো দুনিয়ার জমিনে লাগে। লাইটের আলোটা দুনিয়ার জমিনের যেই জায়গায় লাগে, ওই আলোটারে ফলো করা করে দুনিয়ার জমিনে চলে যাও। যেই জায়গায় আলো গিয়া লাগে, ওই জায়গাতে আমার নবী রাহমাতুল লিল আলামিনের রওজা আছে। এখানে দাঁড়ায়া যখন সালাম দিবে, নবীজি তার রওজার ভিতর থেকে সালামের জবাব দিবে, রওজাটা আপনি আপনি ফেটে যাবে। নবীজি রে, তোমাদের ওই পোশাকটা ভিতরে পৌঁছে দিবে। নবীজি জান্নাতের পোশাক পরবেন, হাত দিয়া মুসাফা কইরা উপরে উঠে নিবা। নবীর হাসরের ময়দানে উঠাইবার পরে ইসরাফিল সিংহায় ফু দিয়ে কিয়ামত ঘটাইবে। সাহাবীরা রে, ওই কিয়ামতের ময়দানটা কত কঠিন তোমরা জানো নি। ওই কিয়ামতের ময়দানে সব মানুষেরা ন্যাংটা হইয়া দাঁড়াইবে, কারো গায়ে কোনো পোশাক থাকবে না। ওই কঠিন হাসরের মাঠে সম্মান এবং ইজ্জত দিয়া সকলের আগে ইব্রাহিম খলিলুল্লাহর পোশাক পরাইয়া দিবে। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ইব্রাহিম রে যদি পোশাক দেওয়া হয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে কি পোশাক দেওয়া হবে না? আমি তো আসলে উলঙ্গ হইয়া উঠবই না, আমাকে রওজার ভিতর থেকে জান্নাতের পোশাক পরাইয়া উঠানি হবে। সকল উঠবে উলঙ্গ হইয়া, সকল উলঙ্গদের মধ্যে ইব্রাহিম রে পোশাক পরতে দেওয়া হবে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো,
ওই কঠিন হাসরের ময়দানে আপনার বিবি খাদিজা, আমি আয়েশা, আপনার মেয়ে ফাতেমা, আমরাও কি উলঙ্গ হয়ে দাঁড়াইব নাকি? হা হা, তোমরা উলঙ্গ হয়ে দাঁড়াইবা। যেদিন নবী রাসূলেরা উলঙ্গ, তোমরা তো নবী রাসূলের চাইতে অনেক নিচের মানুষ, তোমরা উলঙ্গ হয়ে দাঁড়াইতে হইবা। ও মায়ার নবী গো, ওই দিন কি কেউ কারো লজ্জাস্থানের দিকে চাইবে না? আয়েশা রে, ওই কঠিন হাসরের মাঠে মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার বাবা মাকে ভুলে যাবে, কেউ কেউ খবর রাখবে না, পয়গম্বরেরা পর্যন্ত নফসি নফসি বলে কানবে। লজ্জাস্থানের দিকে কেউ চাইবে দূরের কথা, নিজে যে ন্যাংটা, নিজে যে উলঙ্গ, নিজের গায়ে যে কাপড় চোপড় নাই, ওই খবরটাও কোনো মানুষের থাকবে না। আরেকজনের লজ্জাস্থানের দিকে চাইবে দূরের কথা, নিজের গায়ে যে কাপড় নাই, নিজের গায়ে যে লুঙ্গি নাই, এই খবরটাও কেউ থাকবে না। সুবহানাল্লাহ। এটা এমন কঠিন একটা মুহূর্ত, কঠিন একটা হাসরের মাঠ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার বলেন, ও আমার মায়ার উম্মতেরা, ওই কঠিন হাসরের ময়দানে আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আরশের একটা ছায়া থাকবে। ওই ছায়ায় নির্ধারিত কিছু মানুষ জায়গা পাবে, নবী রাসূলগণ জায়গা পাবে, আর উম্মতের মধ্যে যারা নেক আমল করেছে তারা জায়গা পাবে। এই হইল একদল মানুষ। আর একটা সাইডে দিয়া খাবারের জন্য একটা দস্তারখানা বিছিয়ে দেওয়া হবে, কারণ হাসরের মাঠটা তো খাবারের মাঠ না, এটা বিচারের মাঠ। খাবারের জন্য তো জান্নাতে যেতে হবে, তাহলে হাসরের ময়দানে দস্তারখানা কেন বিছানি হবে? একদল মানুষকে সুস্বাদু খাবার দেওয়া হবে। বুখারী শরীফের হাদিস, একদল মানুষ হাসরের ময়দানে এরা খাবার খাওয়া শুরু করবে। হাসরের ময়দানের দস্তারখানার খাবারের সুগন্ধে সারা হাসরবাসী মুগ্ধ হয়ে যাবে। বাকি যারা খাবার পাইবে না তারা জিজ্ঞাসা করবে, রব্বুল আলামিন, আল্লাহ, হাসরের ময়দানে তো খাবার খাওয়ানোর কোনো কথা না, এরা কারা গো? এরা কি ইবাদত করেছে? হাসরের ময়দানে তাদেরকে আপনি এত মজার খাবার দিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দার বান্দিরা শোনো, যাদেরকে আমি হাসরের মাঠে এই মুহূর্তে খাবার দিয়েছি, এরা দুনিয়াতে কষ্ট কইরা গরম আর শীত সব মিলাইয়া এরা রোজা রাখত রে। এরা একটা রোজা বালিগ হওয়ার পর থেকে নিয়া মরণ পর্যন্ত ভাঙ্গে নাই, কোন বিপদে পড়া ভাঙলেও তা কাজা আদায় করেছে। দুনিয়াতে আমারে খুশি করার জন্য রোজা রাখছিল, ওই রোজাদার আমি আল্লাহ হাসরের ময়দানে দস্তারখানা বিছাইয়া খাবারের ব্যবস্থা করে দিয়েছি। ওই কঠিন হাসরের মাঠে একদল মানুষ থাকবে আরশে আজিমের ছায়া তলে, আর একদল মানুষ রোজাদার হওয়ার কারণে খাবার পাবে। রোজা রাখতে সবাই রাজি আছেননি? সবাই কয় না, হুজুর কইতাম যে আইতাছে রমজান, রাখতে রাজি আছেননি? না দিনের বেলা সিগারেট খাইবেন? হ্যাঁ, আর মিয়া অনেকে কয় পেটের ক্ষুধা সহ্য করতে পারি না। মিয়া পেটের ক্ষুধা সহ্য করতে পারেন না, মইরা যান তবুও রোজা রাখেন, কারণ রোজার বদলা আল্লাহ নিজের হাতে দিবেন। হাদিসে কুদসি আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজসি বিহি, রোজাটা একমাত্র আমার জন্যই রাখা হয়, তার বদলাটা আমি নিজে দেই। তার কারণ নামাজ মানুষকে দেখাইবার জন্য পড়তে পারে। একদল লোক নামাজ পড়ে 2 নম্বরই করার জন্য, একদল লোক মসজিদে গিয়েও মানুষের বদনাম করে, মসজিদের মেহরাবে বইয়া, মিম্বরে বইসা, মুসল্লাতে বৈশা বৈশা মানুষের বদনাম করে। এরা আসল নামাজি নয়, এরা নামাজে যায় মানুষ তারে নামাজি বইলা যেন বিশ্বাস করে, আর ফাঁকে দিয়া যেন এরা কান গড়াইতে পারে। এই সমস্ত মানুষ নয়, বরং হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে দস্তারখানা বিছাইয়া খাবার দিবেন, এরা হইল রোজাদার। এরা রোজাদারেরা রোজা রাখে একমাত্র আমাকে রাজি খুশি করার জন্য। এরা পানির তলে ডুব দিয়া পানি পান করতে পারে, আমার ভয়ে পান করে না। দরজা বন্ধ করে খাবার খাইতে পারে, আমার ভয়ে খায় না। এই কারণে আমি আল্লাহ হাসরের ময়দানে দস্তারখানা বিছাইয়া খাবার দিব, ফেরেশতার মাধ্যমে নয়, নিজের হাতে তার পুরস্কার দিব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।
দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। মির্জাপুর সোনারগাঁও জামে মসজিদ জিন্দাবাদ। হযরত মাওলানা মুফতি আফতাবুজ্জামান মুস্তাফি সাহেব। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বাবারা, তাহলে আমরা কি বুঝলাম? হাসরের ভয়ঙ্কর অবস্থার মধ্যে একদল লোককে আল্লাহ আরশে আজিমের ছায়াতলে জায়গা দিবেন, আর আরেক দল লোককে দস্তারখানা বিছাইয়া খাবার দিবেন। সেই দুই দলের অন্তর্ভুক্ত হইতে সবাই রাজি আছেননি? আরো জোরে বলেন, রাজি আছেননি? এবার শুনেন, নবী বলেন, পবিত্র কোরআনে আছে, আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানে বিচার শুরু করবার আগে বিভিন্ন সিস্টেম দিবেন। কেউ ডান হাতে আমল নামা, কেউ বাম হাতে আমল নামা। যারা ডান হাতে আমল নামা পাইবে তারা আনন্দিত, তারা খুশি। পবিত্র কোরআনের সূরাতুল হাক্কাতে আল্লাহ বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية। ডান হাতে আমল নামা পাইয়া হাসরের ময়দানে দৌড়বে আর বলবে, আমার আপনজনেরা কোথায়? আমি দুনিয়ার জমিনে ওয়াজে গিয়া শুনতাম, ইবাদত বন্দেগী ঠিক মতে করলে আল্লাহ ডান হাতে আমল নামা দিবে। ওই দেখো আমার ডান হাতে আমল নামা। অন্য সূরায় আল্লাহ বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আপনজনদের কাছে খুশি হইয়া দৌড়াবে, আমার আপনজনেরা তোমরা কোথায়? তাকে দেখো, আমার আমল নামায় আল্লাহ কি লিখে দিছে। আমি কতটা জান্নাত পাবো, কতটা বালাখানা পাবো, কতটা বিল্ডিং পাবো, কতটা হুর গিলমান পাবো, কি পরিমাণ খাবার খাবো, কি রকম পজিশন আমার হবে, সবগুলি আল্লাহ আমারে লিখে দিয়েছে। আমার ওই আমল নামায় সব কিছু ডিটেলস লেখা আছে। এই অনুযায়ী আল্লাহ আমারে শান্তি দিবেন, আমারে আল্লাহ পুরস্কার দিবেন। আমি আগে থেকেই জানতাম, এই জন্য দুনিয়াতে আমি মানতাম, আর মানার কারণে আল্লাহ এই পুরস্কারের ব্যবস্থা করেছে। তোমাদের অনেকরে আমি নামাজের কথা বলেছি, রোজার কথা বলেছি, তোমরা কিন্তু ইবাদত করো নাই, যেই কারণে ডান হাতে আমল নামা পাও নাই। একদল লোক খুশিতে আত্মহারা হইয়া আপনজনদের আমল নামা দেখাইবে, কিন্তু আরেক দল লোক বাম হাতে আমল নামা পাবে। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا। বাম হাতে আমল নামাটা পাইবে, কিভাবে পাইবে? আরেক সূরায় আল্লাহ বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। বুকটারে ছিদ্র কইরা, কলিজা বরাবর খানা কইরা, পিছনের দিকে হাতটারে বাহির কইরা দিয়া আমল নামা দেওয়া হবে। রে নাফরমানের দল, তুমি দুনিয়াতে পরীক্ষাতে ফেল করেছো, পরীক্ষাতে ফেল করার কারণে ফলাফল পত্র দেখার কোনো দরকার নাই। সবগুলিতে ডবল জিরো, সবগুলিতে জিরো আর জিরো। এগুলি দেখার নিজের মধ্যে লজ্জিত হইয়া আর লাভ নাই। তোমার যেহেতু আমল নামা দেখার প্রয়োজন নাই, এই জন্য আমি আল্লাহ পিছনে তোমার আমল নামা দিলাম। ওই আমল নামা পাইয়া হাসরের ময়দানে চিৎকার দিয়ে দিয়ে কানবে আর বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া।
হায় রে আমার আফসোস, হায় রে আমার দুর্ভোগ, আজকে যদি আমারে আমল নামাটা না দেওয়া হইত, আমারে এমন ভাবে লজ্জা দেওয়া হয়েছে, এমন ভাবে শরম দেওয়া হয়েছে, আমল নামাটা না দিলেই তো ভালো হইত। আমি যেই গ্রামে বসবাস করতাম ওই গ্রামের সবচেয়ে বড় মাতব্বর আমি ছিলাম, সবচেয়ে বড় ধনী আমি ছিলাম, আমার প্রভাবে এলাকায় কেউ থাকতে পারে নাই, আমি বড় আল্লাহওয়ালা দাবি করতাম, কিন্তু ভিতরে আমার ছিল শয়তানি, আমি সবার চাইতে বড় মনে করতাম। কিন্তু আজ আমি আমল নামা পাইলাম বাম হাতে, আমার বাড়িতে কত কামলা থাকতো, কত চাকরিজীবী থাকতো, কত গরিব লোকদের আমি সহযোগিতা করতাম, কিন্তু দুনিয়াতে তারা ইবাদত বন্দেগী করার কারণে ডান হাতে আমল নামা পাইয়া নাচতে নাচতে জান্নাতে যায়, আর আমি বাম হাতে আমল নামা পাইয়া আজকে জাহান্নামে যেতে হয়। আমার কত টাকা, আমার কত সন্তান ছিল, মাগনানি মালিয়া, আমার সম্পদ আজ আমারে কোনো কাজে দিল না, হালাকান্নি সুলতানিয়া, আমার বাদশাহী কোনো কাজে দিল না, আমি আজকে জাহান্নামে যেতে হইল, নাউজুবিল্লাহ। একদল ডান হাতে আমল নামা পাইয়া খুশি, আর একদল বাম হাতে আমল নামা পাইয়া বেজার। এখানে আর কোনো কিছু করার কেউ থাকবে না, কে কারে বাঁচাইবে? সাসা যার যার জান বাঁচা, ঠিক নেই? আরো জোরে বলেন। পিছনে তো অনেক মানুষ, জায়গা নাই মনে হয়, বিছনা টিছনা দিছেন নি বিছাইয়া? হ্যাঁ, সামনে একটু মেহরবানি করে আগান, অনেক মানুষ, প্যান্ডালের বাহিরে অনেক দূরে মানুষ, একটু একটু মেহরবানি করে সামনে একটু আগান তো সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিন, তাহলে আসুন যেই কথাটা আমি বলতেছিলাম, ওই কঠিন হাসরের ময়দানে একদল মানুষ ডান হাতে আমল নামা, আর একদল মানুষ বাম হাতে আমল নামা, এই গেল একটা সাইড। একজন আরেকজনকে বাঁচাইবার মতো কোনো সিস্টেম নাই, কে কারে সুপারিশ করবে? দুনিয়াতে কেউ রে পুলিশে ধরলে কতজন আছে তারে টাকা দিয়া বাঁচাইতে পারে, জেলখানায় গিয়ে দেখে তার জামিনের জন্য দৌড়াদৌড়ি করে, আপনজন থাকলে এরকম কাজ করে, আত্মীয় স্বজন কেউ না থাকলে গ্রামের মানুষের মায়া লাগে। আরে আমাদের গ্রামের লোকটা দীর্ঘদিন ধরে জেলখানায় বসতেছে, জুমার পরে চাঁদা উড়াইয়া ওই লোকটার মুক্তির ব্যবস্থা করে। আসরের মাঠ এমন কঠিন, ওই কঠিন হালতে নিজের ওই অবস্থা নাই, নিজে ওই গ্রেফতার, নিজে ওই জাহান্নামের যোগ্য, কে কারে বাঁচাইবে? এই অবস্থায় সুপারিশ করার মতো কোনো ব্যবস্থা নাই। এবার ওই হাসরের মাঠে কিছু পয়গম্বরেরা সুপারিশ করার অনুমতি পাবে, কিছু শহীদরা সুপারিশ করার অনুমতি পাবে, কিছু সিদ্দিকগণ সুপারিশ করার অনুমতি পাবে, কিছু আলেম ওলামারা সুপারিশ করার অনুমতি পাবে, কিছু ফেরেশতারা সুপারিশ করবে। এও আল্লাহ অনুমতি দিলে আল্লাহ অনুমতি দিবেন, তোমাদেরকে এতজনের ব্যাপারে অনুমতি দিলাম, সুপারিশ করতে পারো, সুপারিশ করলে আমি আল্লাহ মুক্তি দিয়ে দিব। বিশেষ করে আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন 5 ধরনের সুপারিশ করবেন হাসরের ময়দানে। 1 নম্বর, শাফাআতে কুবরার জন্য আল্লাহর কাছে সিজদায় পড়ে পড়ে কাঁদবেন। সারা হাসরবাসী যখন বাবা আদম নবীর কাছে যাবে, ও আমাদের আব্বা, আপনি না আমাদের বাবা, আমাদের জন্য আপনি সুপারিশ করেন, আমরা তো বিপদে পড়ে গেলাম, আমরা যদি জাহান্নামী হই আল্লাহ যেন আমাদের জাহান্নামে দেয়, আমরা যদি জান্নাতি হই আল্লাহ যেন আমাদের জান্নাতে দেয়। হাসরের ময়দানের কষ্টটা আর ভালো লাগে না, বহুদিন ধরে পড়ে আছি,
আদম বলবেন আমি পারবো না, আজকে আল্লাহ বড় রাগী, আল্লাহর রাগ বড় বেশি, আমি কেমনে গিয়ে সুপারিশ করব? আমারে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, ও আদম, আমি নিষেধ করেছিলাম গন্ধম গাছের কাছেও যাইও না, ওয়ালা তাকরাবা হাযিহিস সাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি গন্ধম গাছের কাছেও গেলা, ফলও খাইলা, যদিও পয়গম্বরের পা পিছলিছে, এটারে গুনাহ হিসাবে আল্লাহ ধরছেন না। পয়গম্বররা মাসুম, পয়গম্বররা বেগুনাহ, কিন্তু প্রত্যেকে নিজের নিজে একটু গুনাহগার মনে করবেন, যদিও ওনাদের কোনো গুনাহ নাই। কারণ হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, যে যত বড় আল্লাহর নিকটবর্তী, উনি নিজেকে নিজে দুর্বল মনে করবেন। সুবহানাল্লাহ। ওরে আমার সন্তানেরা, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তোমরা আমার পরের নবী নূহ নবীর কাছে যাও। নূহ নবীর কাছে যাওয়ার পরে নূহ নবী বলবেন আমিও পারবো না রে। আমার ছেলে কেনান বেশি বড় কাফের ছিল, আমার বাপ মানে কিন্তু নবী মানে না, আমি দাওয়াত দেওয়ার পরেও মানে না, আমি মহাপ্লাবনের ভয় দেখাইলাম মানে না, কই পাহাড়ে উঠে যাব, গাছে উঠে যাব, আব্বা মানি নবী মানি না, এটা বড় কার তেরা। আমি এরপরে আল্লাহর কাছে তার জন্য দোয়া করেছিলাম, আল্লাহর পক্ষ থেকে নিষেধ করা হয়েছিল ইন্নাহু লাইসা মিন আহলিক, সে আপনার সন্তান নয়, তার জন্য আপনি দোয়া করবেন না। এরপরও আমার চোখের সামনে যখন ডুইবা মরতে দেখি, আমার মহব্বতের কারণে আমি আল্লাহর কাছে দোয়া করছি। আমি যদি সুপারিশ করার জন্য যাই, আল্লাহ যদি বলে নিষেধ করার পরও সন্তানের জন্য কেন দোয়া করছিলা, জবাব দাও, আমি তো আটকা পড়ে যাব। তোমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও, এইভাবে কোন নবী সুযোগ দিবেন না, সবাই ব্যর্থ করে ফিরে দিবেন। ঈসা রুহুল্লাহর কাছে যাওয়ার পরে ঈসা রুহুল্লাহ সবাই রাহবরি কইরা রাহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে যাবে। রাহমাতুল লিল আলামিন যারা আজকের হাসরের ময়দানে সুপারিশ করার কোনো যোগ্যতা কেউ নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদে সেজদায় পড়ে যাবেন, সেজদায় পইরা পইরা আল্লাহর দরবারে কানবেন, মালিক তুমি আমার আখিরি জামানার পয়গম্বর বানিয়েছো, সাইয়্যিদুল কাউনাইন বানিয়েছো, ইমামুল মুরসালিন বানিয়েছো, রাহমাতুল লিল আলামিন বানিয়েছো, আল্লাহ হাউজে কাউসারের মালিক বানিয়েছো, শাফাআতে কুবরার মালিক বানিয়েছো। সব জানার পরে তোমার কাছে সুপারিশ করি, সেজদায় পড়ে পড়ে কানবেন। আল্লাহর নবীর চোখের পানি মাকামে মাহমুদে পড়ার আগে আগে আল্লাহ ডাক দিয়ে বলবেন হাবিবি ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়া কুল তুসমা ওয়াসাল তুতা ওয়াসফা তুসাফা। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনার মাথাটা আপনি উঠান, ওয়া কুল তুসমা, আপনি আমারে যা বলবেন আপনার কথা আমি শুনব, ওয়াসাল তুতা, যা চাইবেন আমি তা দিব, ওয়াসফা তুসাফা, যার ব্যাপারে আপনি সুপারিশ করবেন তার ব্যাপারে আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করিয়া নিব। যার ব্যাপারে আপনি সুপারিশ করবেন আমি তার ব্যাপারে সুপারিশ কবুল করে নিব। বলেন আপনি কি বলতে চান? তখন নবীজি বলবেন, ও আল্লাহ, হাসরের ময়দানের কষ্ট মানুষের ভালো লাগছে না, সবাই কান্নাকাটি করতেছে, আপনি হাসরের ময়দানে বিচার শুরু করে দেন, কেউ জাহান্নামী হলে তারে জাহান্নামে দিয়ে দেন, কেউ জান্নাতি হলে তারে জান্নাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে এত মানুষ, এত জিন, এত ফেরেশতা, এত গরু ছাগল হাঁস মুরগ দুম্বা ভেড়া সমস্ত মাখলুকাতের সামনে আপনি তো থাকবেন আল্লাহর কাছে, আমরা এত ভিড় ঠেলা আপনার কাছে তো যাওয়ার কোনো সুযোগ পাবো না। দুনিয়াতে যদি আপনার একবার না দেখি আর আমাদের ভালো লাগে না, হাসরের ময়দানে যদি আপনারে দেখতে না পাই তাহলে তো আমরা হাসরের ময়দানে থাকতেই পারবো না। নবী গো, আপনারে কোথায় পাইবা? মায়ার নবী তিনটা পরিচয় দিলেন, তিনটা জায়গার নাম বললেন, ও আনাস, ওই তিন জায়গার যে জায়গায় মনে চায় আমারে তালাশ কইরো, তোমরা আমারে পাইবা। এক নম্বর জায়গা হাউজে কাউসারের পার,
কাউসার, আকাশে যত তারা আছে হাউজে কাউসারের পারে ততটা পেয়ালা, আমি আমার ওই পেয়ালা দিয়া আমার উম্মতকে পানি পান করাইব। ওই কঠিন হাসরের ময়দানে আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য আমি হাউজে কাউসারের পারে চলে যাইব। কিন্তু ওই পানি পান করানোর সময় ফেরেশতারা নবীরে বাধা দিয়ে বলবে, ও মায়ার নবী গো, সবরে আপনি পানি পান করাইতে পারবেন না। একদল আছে আপনার নামদারি উম্মত, শুধু বলছে আমি মুসলমান, শুধু বলছে আমি মুহাম্মাদের উম্মত, নামাজও পড়ে নাই, টুপিও মাথায় দেয় নাই, দাড়িও রাখে নাই, শুধু মুখ দিয়া দাবি করছে, কাজ একটাও করে নাই। এরা আপনার উম্মত না। আপনার পরে দুনিয়াতে বেদাত সৃষ্টি করেছে, আপনার পরে দুনিয়াতে ভেজাল সৃষ্টি করেছে, এদের আকীদা ভালো ছিল না। ওগো নবীজি, এদের জন্য আপনার সুপারিশ কবুল হবে না, এদের জন্য আপনার হাউজে কাউসারের পানিও পান করতে দেওয়া হবে না। জুড়ে কন্যা উজুবিল্লাহ। আনাস রে, আমার 2 নম্বরের ঠিকানা মিজানের পাল্লা, যেখানে একটা মাত্র নেকি বেশি হলে জান্নাতি, একটা মাত্র গুনাহ বেশি হলে জাহান্নামী। আমল নামাটা ওজন দেওয়া হবে 2 বার। ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, আল্লাহ বলেন ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, আমল নামা ওজন হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যাদের আমল নামা নেকির পাল্লা ভারী হবে, নেকি বেশি হবে, তারা তো সফল কাম। যাদের আমল নামা গুনার পাল্লা বেশি হবে, তারা ব্যর্থ মনোরথ, তারা জাহান্নামী। আমল নামায় যদি আমার উম্মতের গুনার পাল্লা ভারী হইয়া যায়, নেকির পাল্লায় যদি কমতি হয়ে যায়, আমার উম্মতদের নেকির পাল্লা ভারী কইরা জান্নাতে পৌঁছাইবার জন্য আমি হাউজে কাউসারের পার থেকে দৌড়াইয়া মিজানের পাল্লার কাছে চলে যাইব। ওরে আনাস, 3 নম্বর জায়গা হইল ফুলসিরাতের ফুল। ফুলসিরাতের ফুলটা হবে জাহান্নামের উপরের ব্রিজ। এই জাহান্নামের ব্রিজ, হাসরের মাঠ একদিকে আর জান্নাত হইল আরেক দিকে, মাঝখানে জাহান্নাম, এর উপরে ব্রিজ। হাসরের মাঠ থেকে জান্নাতে যাইতে হলে ব্রিজ পার না হইয়া কেউ যাইতে পারবে না। কই ব্রিজটা কত বড়? কই ফোনারাবদার ব্রিজের সমান না, রাজাপুর বাজারের ব্রিজের সমান না, ভৈরবের ব্রিজের সমান না, পদ্মা সেতু যমুনা সেতুর সমান নাকি না। এই ব্রিজটা লম্বা হইল 30,000 বছরের রাস্তা। চুলের চাইতে চিকন, খুরের চাইতে আরো ধার। ফুলসিরাত দেখিয়া নবীজি কান্দে যারে যার, আমার উম্মত গুনাহগার কেমনে হবে পার। চুল হইতে চিকন ফুল, খুর হইতে দার, লম্বা হইতে আছে ফুল 30,000। সুবহানাল্লাহ। আনাস রে, আমি ওই হাউজে কাউসারের পার থেকে এক দৌড়ে ফুলসিরাতের ফুলের কাছে মিজান হইয়া চলে যাইব। আমি ওখানে যে দেখবো লক্ষ লক্ষ উম্মতেরা, কোটি কোটি উম্মতেরা দাঁড়ায় আছে, বয়ে উঠে না। কি জানি কেউ এক কদম দিয়ে নি জাহান্নামে পড়ে যায়, কি জানি কেউ অর্ধেক গিয়ানি জাহান্নামে পড়ে যায়। আমি তাদেরকে নিরাপদের সাথে ব্রিজ পার করার জন্য ওখানে গিয়েও আল্লাহর কাছে সুপারিশ করব। নবীজি 5 ধরনের সুপারিশের মধ্যে এক নম্বর সুপারিশ হইল মাকামে মাহমুদের সিজদায় পড়া শাফাআতে কুবরার জন্য সুপারিশ। 2 নম্বর সুপারিশ নবীর একদল উম্মতকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছানোর জন্য সুপারিশ। নবীর 3 নম্বরের সুপারিশ একদল উম্মতকে জান্নাতের স্তর বাড়ায়া দেওয়ার জন্য সুপারিশ। 4 নম্বর সুপারিশ নবীর একদল জাহান্নামী উম্মতদের সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দেওয়ার জন্য সুপারিশ। আর 5 নম্বর সুপারিশ
নবীর চাচা আবু তালেব রে আল্লাহ যেন জাহান্নামের আগুন দিয়া জ্বালাইলো, কেউ দেখে না। আগুনটা যেন ভিতরে ভিতরে জ্বলে, কারেন্টের তারে যেমন আগুন আছে দেখা যায় না, ধরলে কিন্তু আগুনে ফাঁক করে ধরে। আবু তালিব রে ওই শাস্তি দেওয়া হবে নবীর সুপারিশের কারণে। এই জাহান্নামের আগুনের জুতা, জাহান্নামের আগুনের ফিতা। ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবা মাল্লাহু নালান ওয়া শিরাকান মিন নারি ইয়াগলি মিনহা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজাল মা ইউরা আন্না আহাদান আশাদ্দু আযাবা ওয়া আন্নাহু লাআহওয়ানুহুম আযাবা। সবচেয়ে নিম্নমানের শাস্তি হবে আবু তালেবের। আবু তালিব নবীর দিন মানে নাই, কিন্তু নবীর রক্ষা করার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। এই জন্য নবী তারে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবেন না, যেহেতু তার ঈমান নাই। কিন্তু নবীর চাচা হিসাবে সম্মান যেন ঠিক থাকে, আগুন যেন ভিতরে ভিতরে জ্বালায়, এই জন্য নবী 5 নম্বরে সুপারিশ করবে। কয় ধরনের সুপারিশ হইল? 5 ধরনের সুপারিশ, 5 প্রকারের সুপারিশ নবীজি করবেন উম্মতদের। কথা বলেন ঠিক না বেঠিক? ওই কঠিন হাসরের ময়দান, ওই কঠিন হাসরের ময়দান আল্লাহর পক্ষ থেকে মাঝে মাঝে হুঙ্কার ছাড়া হবে। আল্লাহ একটা প্রশ্ন করবেন হুঙ্কার দিয়া, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকের দিনের বিচারের মালিক কে? আল্লাহ প্রশ্ন করবেন হাসরবাসী মানুষের সামনে। আল্লাহ প্রশ্ন করবেন, বলো আজকের দিনের বিচারের মালিক কে? কেউ কোনো জবাব দিবে না, জানা থাকার পরেও কেউ কোনো জবাব দিবে না। নবী রাসূলরা জবাব দিবে না, গৌস কুতুবেরা জবাব দিবে না, ওলি আবদালেরা জবাব দিবে না, নারী পুরুষ যুবক যুবতী আবার বৃদ্ধ বনিতা, শিক্ষিত মূর্খ সাদা কালো পাগল ছাগল কেউ জবাব দিবে না। কেউ যখন জবাব দিবে না, আল্লাহ প্রশ্ন কইরা আল্লাহ নিজেই জবাব দিবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মহাপরাক্রমশালী, মহারাগান্বিত আমি আল্লাহ আজকের দিনের বিচারের মালিক। ও পৃথিবীর বেঈমান কাফেরেরা, তোমরা জাইনারা করে বেঈমান হওয়ার কারণে জান্নাতের গন্ধটাও তোমরা পাইবা না। ও পৃথিবীর বেঈমানেরা, আমি আল্লাহ আজকে এমন সুন্দর করে বিচার করব, যার একটা মাত্র নেকি বেশি পাইব তারে আমি জান্নাতে দিব, যার একটা মাত্র গুনাহ বেশি পাইব তারে আমি জাহান্নামে জ্বালাইব। ও নমরুদ বাহিনীরা কোথায়? আজকে দেখা যাবে ইব্রাহিম নবীর সম্মান বেশি নাকি তুমি নমরুদের সম্মান বেশি? ও ফেরাউনের দল তোমরা কোথায়? দেখা যাবে মূসা নবীর সম্মান বেশি নাকি তুমি ফেরাউনের সম্মান বেশি? ও আবু জেহেলের দল তোমাদের সম্মান বেশি না মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবায়ে কেরামের সম্মান বেশি? পৃথিবীর বেঈমানেরা রে, ইহুদি খ্রিস্টানেরা রে, শক্তি তাইগা শক্তি লিয়ে মুসলমান রে কত মারছ, মুসলমানদের বাচ্চাদের মারছ, বোমা হামলা করে মারছ, ড্রোন হামলা করে মারছ, আগুন দিয়া পুরাইয়া মারছ, বন্দুক দিয়া গুলি করে মারছ। আমি আল্লাহ দেখছি, আমি আল্লাহ বরদাস্ত করছি তোমাদের বেশি পিটাইবার জন্য, বেশি শাস্তি দেওয়ার জন্য। দুনিয়াতে আযাব আর গজব দেই নাই। আজকে বোঝা যাবে এরা ইসরায়েলের বেঈমানেরা তোমাদের সম্মান বেশি নাকি ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানের সম্মান বেশি? ঠিক না বেশি? আসরের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান। হঠাৎ করে আল্লাহর একটা ঘোষণা দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। গুনাহগারেরা আবার নেককারদের কাছ থেকে তোমরা আলাদা হয়ে যাও, নেককারদের কাছে তোমরা থাকতে পারবে না। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর।
মসজিদ। নেককারেরা একদিকে দাঁড়াও, গুনাহগারেরা আরেক দিকে দাঁড়াও, যেন আমার ফেরেশতারা নেককার আর বদকারদের চিনতে পারে। সূরের মনে পুলিশ পুলিশ, ওই সময় একদল নেককার ও গুনাহগারদের কাতারে চলে যাবে। না জানি আমি যদি নেককারের কাতারে যাই, আল্লাহ নি আমার একগারে দইরা গুনাহগারের কাতারে পাঠায় দেয়। বেজ্জত হইয়া আসার চাইতে আগে আমি গুনাহগারের কাতারে চলে যাই। সূরের মনে কি পুলিশ পুলিশ। 2 সূরা গেছে, একবারে চুরি করতে গেছে গ্রামের সুর, গ্রামে চুরি করতে গেছে, গিয়া দেখে ঘরের দরজা খোলা, রাত 11টা বাজে, দরজা একটু খোলা হালকা কইরা, ভিতরে একজন মহিলা ঘুমে দেখা যায়, টেবিলে খাবার সাজানো। এই সুযোগে ঢুকছে, ছোট বড় ক্ষুধা, দুজন ঢুকিয়া চিন্তা করছে মহিলা আছে, আগে খাইয়া লই, এরপরে চুরি করবো। দুজন যখন খাইতে বসে, অর্ধেক খাবার যখন শেষ হয়েছে, হঠাৎ করে বাহিরে একটা লাইট জ্বলতেছে, তার মানে বাড়ির মালিক মনে হয় আইসে গেছে। এখন কি করতো, তারা হুড়া করে তো বাইরে হইতে পারবে না, বাইরে হইলে দীক্ষা লইব। গ্রামের মানুষ টর্চ চালাইয়া দেখলে চিহ্ন লইব। পরের দিন গ্রামের মাতব্বরদের আইনা ধইরা শাস্তি দিব, জেলে নিব, ফিটাইব। একজন কি করছে, পরামর্শ করে একজন উঠতে গেছে সিলিংয়ের উপরে, সাঙ্গের উপরে, আর একজন ঢুকছে পালঙ্গের তলে। লোকে বইটা কি, বাড়ির মালিক ঘুমাইলে ভরে আমরা গুমসুম নীরবে এখান থেকে বাইরেও দরজা খুলে চলে যাইব। বাড়ির মালিক যখন ঘরের ভিতরে ঢুকে দেখছে খাবারের বেহাল দশা, বউরে কয়, কি গো জরিনার মা, এই নিকটবর্তী রাজাপুরের বাজার থেকে আইতে না আইতে খাইয়া ঘুমাই গেছো, আমার জন্য একটু মায়া নেই, একটু অপেক্ষা করতে পারছো না? টেবিলের মধ্যে খাবার অগুচালু পড়ে আছে, অর্ধেক খাইছে অর্ধেক রয়েছে, এটা কি গো দিছে একটা আওয়াজ। কিছু বেড়াই নিয়েছে, বউরে কি এমন ধমকি দেয়, আছে না নাই? হ্যাঁ, মনে করি এটা কামলা বেডিয়া যে বান্দিনী দি। স্বামী আর স্ত্রীর মধ্যে মিল মহব্বত থাকতে হবে তো, হ্যাঁ, ভালোবাসা থাকতে হবে। এই গরুর মতো ফিরে আব্বাটা খাইবেন 18 বার, দাদা খাইবেন 42 বার, এটা কি সম্ভব নাকি? কত যে উল্টা পাল্টা। রাগ উঠলে পরে তোরে 3 তালাক দিলাম, তোর মারে 6 তালাক, তোর দাদিরে 9 তালাক, নানিরে 16 তালাক, যারা মরছে 18টা, যারা বাচ্চা আছে এরা 32টা তালাকের বাপ দৌড়াইয়া। এরপরে আমরা ধরো আইয়া তো মুফতি সাহেব হুজুর বিপদ ধরছি, কটা দিছি হুজুর, হুশ নাই। কোন যে 3টা দিলে দেখানো শেষ হয়ে যায়, এতটা দেওয়ার পরে কি আর ঠিক থাকবো? হ্যাঁ, সাবধান থাকতে হবে, খুব হুঁশিয়ার থাকতে হবে। বাটা যখন গরম হইছে, বউ চোখটারে মালিশ করে করে ঘুম থেকে উঠে কয়, স্বামী গো, আমি তো আপনার জন্য গুছাইয়া গাছাইয়া খাবার সুন্দর করে রাখছিলাম, উপরওয়ালা তুমি জানো এই কামটা কেডায় ঘটাইছে? উপরওয়ালা কইয়া বেঠে বুঝাইছে, কিন্তু আল্লাহরে। কারে বুঝাইছে? আল্লাহরে বুঝাইছে, কিন্তু উপরে একলা আছে নি বোয়ার, সাঙ্গের উপরে একলা আছে না। হে মনে মনে কয়, হারাম যে আমরে দেখলো কেমনে, তাই না? গুমো আছিল, সর্বনাশ, দরা দেখি একলা খাইমু, ফালাঙ্গের তোলেরটা দিয়ে ফাঁকে দে বাচ্চা জীবগা। রাত আরেকবার যদি আমার নাম কয়, আমিও হ্যার নাম কয়ে নেব। বেটা যখন গরম হইয়া কয়, উপরওয়ালা জানতো কি, তুই জানোস না? উপরওয়ালা তুমি দেখছো না এটা কেটা করছে? এই বেটা এমনি হারিয়ে কয়, এই বেটি খালি বারবার খালি উপরওয়ালা উপরওয়ালা কস, আমারে দেখতে লাইছ ফালাঙ্গের তোলেরটারে দেখতে তোর চোখ ঠাড়া হয়ে গেছে গা। আপনারা কি বলেন, বেটি কি তারে কইছিল? কইছে তো আল্লাহরে বুঝাইছে, হ্যাঁ বুঝাইছে, হ্যাঁ আমি তুই উপরে। তো সুরের মনে পুলিশ পুলিশ। হাসরের ময়দানে আল্লাহ বলবেন, গুনাহগাররা আলাদা হও, নেককাররা আলাদা হও। নেককাররা ডরাইয়া তাদের কাতার বাদ দিয়া গুনাহগারদের কাতারও যাইবগা। হ্যাঁ, এমন ভীত সন্ত্রস্ত অবস্থায় পড়ব হাসরের ময়দানে। এই হাসরের ময়দানটা এমন ভয়ঙ্কর অবস্থা। ওই কঠিন হাসরের ময়দানে অভিনব পদ্ধতিতে আল্লাহ কিছু বিচার করবেন। দুনিয়ার জমিনের একদল লোককে যখন আল্লাহ বলবেন, তোমরা ইবাদত করো নাই কেন, গুনাহ করছো কেন, তখন তারা জবাব দিব এই কারণে সেই কারণে। তাদের কারণটারে আল্লাহ প্রত্যাখ্যান কইরা কিছু উদাহরণ খাড়া কইরা জবাব দিবেন। সেই উদাহরণগুলি আপনাদের একটু শোনাই, কষ্ট হইতেছি না আপনারা? প্রিয় হাজিরিন, একদল লোককে আল্লাহ দাঁড় করাইবেন, যাদের বংশ ছিল না বেশি ভালো, নিম্ন শ্রেণীর ফ্যামিলিতে জন্ম নিছে, দেখতেও কালো, বংশও ছিল না ভালো। হ্যাঁ, ওই জাতীয় কিছু লোকদের বলবেন, তোমরা তো ইচ্ছা করলে দুনিয়ার ঝামেলায় না গিয়া ইবাদত বন্দেগী করতে পারতা, তোমরা কেন ইবাদত করো নাই? দাঁড়াও, জবাব দাও। তবু আল্লাহ আমাদের মানুষ কাছে জায়গা দেয় নাই, আমাদের দূর রাখছে, সমাজে বৃদ্ধে দেয় নাই, দেখতেও কালো, নিম্ন শ্রেণীর মানুষ ছিলাম,
যদিও আপনার কাছে কোনো শ্রেণী নাই, কোনো বংশ নাই, সবাই আপনার বান্দাবান্দি। মানুষ তো মানুষের মধ্যে এটা ব্যবধান বানিয়ে রাখছিল, এই কারণে আমরা দূরে রাখছে। আমরা ফিরতে পারি নাই, মসজিদে যাই নাই, ঈদগাহে যাই নাই, সামাজিকতায় যাই নাই, ইবাদত বন্দেগী করতে পারি নাই। আল্লাহ আমাদের কি দোষ? আপনি তো আমাদের এই শ্রেণীতে জন্ম দিলেন, আপনি তো আমাদের কালো বানিয়ে জন্ম দিলেন। আল্লাহ তখন সময়ে এই শ্রেণীর কিছু মানুষরে দাঁড় করাইবেন যারা এই শ্রেণীভুক্ত হওয়ার পরও ইবাদত বন্দেগী বাদ দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। তোর মধ্যে একজনের নাম হযরতে বিলাল হাবশী। কি নাম? বিলাল হাবশী। হাবশী মানুষ, কালো মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ। কিন্তু মুসলমান হওয়ার পরে আল্লাহ ওনাকে এমন সম্মান দিলেন, এমন মর্যাদা দিলেন, তাম পৃথিবীর নবী রাসূল ছাড়া আর উল্লেখযোগ্য কিছু সাহাবী ছাড়া তাম পৃথিবীর মানুষ ওনার সম্মানের মতো হইতে পারবে না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলাল ছিল মুয়াজ্জিন। বিলাল ছিল কি? মুয়াজ্জিন। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি স্বপ্নে দেখলেন আজানের শব্দ। এর আগে আজানের সিস্টেম ছিল না, নামাজের জন্য এমনিতে চিল্লায় ডাকা হইতো, আগুন জ্বালাইয়া, দুয়ার মাধ্যমে, কোষ বাজাইয়া, সিংহা বাজাইয়া, আসসালাতু জামিআতুন, বিভিন্ন পদ্ধতি। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বি স্বপ্নে দেখলেন একজন আরেকজনকে আযান শিক্ষা দেয়। নবীর কাছে এসে বললেন, ফাআমারা বিলালান আইয়ুআযিনা। বিলালকে নবী অনুমতি দিলেন, হুকুম দিলেন আযান দেওয়ার জন্য। বিলাল আযান দেওয়ার জন্য দাঁড়াইলেন। পৃথিবীর প্রথম মুয়াজ্জিন বিলালের নাম ইতিহাসের পাতায় লেখা আছে। হযরত বিলাল একবার সাহাবায়ে কেরাম আযান দেওয়ার পরে ফজরের নামাজ পড়ার জন্য অপেক্ষা করছেন। নবীজি এখনো ঘুম থেকে উঠা নামাজ পড়ার জন্য আসেন নাই। নামাজ কে পড়াইবে? নবী থাকতে তো কেউ ইমামতি চলবে না। নবী থাকতে কেউ ইমামতি চলবে না। বড় বড় আলেম রে তুইয়া মূর্খ মানুষ রে দিয়া নামাজ পড়ায়। হিংসার সুরে বড় আলেমের পিছনে নামাজ পড়তে পারে না, মূর্খ বেটার পিছনে নামাজ পড়ে, বড় আলেমের বিরুদ্ধে মন্তব্য করে। এর মতো নাদান আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। ঠিক না বেঠি? সাহাবীরা, কত বড় বড় সাহাবীরা আছে, আবু বকর, উমর, উসমান, আলী, কেউ নামাজ পড়াইলে হবে না, নবীজি জিন্দা আছেন। হযরত আবু বকরের নাম লয়া সবাই বলে, আবু বকর ভাই আপনি যান, নবীরে গিয়া ঘুম থেকে জাগাইয়া আনেন। নবী না আসলে তো নামাজ পড়া যাবে না, সূর্য উদয় হয়ে গেলে তো আবার অক্ত চলে যাবে। আবু বকর বলে, নবীজির ঘুমের মধ্যেও ওহী নাজিল হয়, আমি গিয়া ডিস্টার্ব করতে পারবো না, এই দুঃসাহস আমার নেই। উমর ভাই আপনি তো সাহসী মানুষ, আপনি যান। উমর কয়, সব জায়গায় সাহস চলতো না। উসমান ভাই আপনি যান, আপনার তো শ্বশুর। কয়, না আমিও পারবো না, আমার ভয় লাগে। আলী আপনি যান, আলী বলে আমারও ভয় লাগে। সবাই মিল্লা কয় মুয়াজ্জিন কই? মুয়াজ্জিন। মুয়াজ্জিন কে? আরো জোরে বলেন। বিলাল তুমি আযান দিছো, তোমার মুয়াজ্জিনকে গিয়া তুমি ঘুম থেকে, তুমি মুয়াজ্জিন হইয়া ইমামকে গিয়া ঘুম থেকে জাগাইয়া আসো, নিয়ে আসো, ইমাম সাহেবের নামাজ পড়াইবেন। বিলালে কয়, আপনারা যদি বলেন আমি যাই, বিপদ আসলে কিন্তু আপনারা সাইরেন। বুঝলেন না? নবীর দরজায় গিয়া দেখে খবর নাই, নবী ঘুমে আছেন। কি কইয়া নবীরে ডাক দিবে? হঠাৎ করে বিলালের জবান দিয়ে বের হইছে, ইতিপূর্বে ফজরের আজানের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাওম ছিল না, হাইয়া আলাল ফালাহের পরে ডাইরেক্ট আল্লাহু আকবার ছিল। ঘুম থেকে জাগাইবার এই শব্দ ছিল না। হঠাৎ করে বিলালের জবান দিয়ে বের হইছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ ভালো, এই কথাটা একবার বইলা দৌড় দিছে। নবীজির ঘুম ভেঙে গেছে।
নবীজি মসজিদে গিয়া নামাজ পড়াইয়া সালাম ফিরাইয়া সাহাবীদের দিকে মুখ করে বসলেন। নবীজি আতঙ্ক লাগাইবার জন্য বললেন, কে রে আমারে গিয়া ঘুম থেকে জাগাইছে, দাঁড়াও। কেউ দাঁড়ায় না। কেউ যখন দাঁড়ায় না, নবী বললেন, আবু বকর তুমি কি গেছো নাকি? জি না হুজুর। উমার তুমি গেছো নি? জি না। উসমান তুমি গেছো নি? জি না ইয়া রাসূলুল্লাহ। আলী রে তুমি গেছো নি? না আমিও যাই নাই। তাহলে গেল কে? নাম বলো। সবাই কয় বিলাল গেছে। কে? খিদা খাইলে এখন বিলালে খাও। বিলালে খারিয়ে কয়, আল্লাহর নবী গো আমি ইচ্ছা করে যাই নাই, এরা মিল্লা আমারে ফাটাইছে। নবী বলে, বিলাল ডরাইও না রে, ভয় পেও না। তুমি কত বড় রে তুমি জানো না। দুনিয়ার মানুষ তোমার বাহিরের কালো চেহারাটাই দেখে, তোমার ভিতরে যে একটা সাদা সুন্দর কলিজা আছে এটা দুনিয়ার মানুষ দেখে না। তোমার ভিতরে যে একটা তাকওয়া আছে রে বিলাল, এটা কেউ দেখে না। আমারে জিব্রাইল আইসা জানায়া দিছে রে বিলাল, তুমি যেই শব্দ দিয়া আমারে ঘুম থেকে জাগাইছো, আগামী ফজর থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব মুয়াজ্জিনেরা ফজরের সময় হাইয়া আলাল ফালাহের পরে আসসালাতু খায়রুম মিনান নাওম বলতে হবে। দুনিয়ার মানুষের কাছে কালো আর নিম্ন শ্রেণীর হলেও আল্লাহর কাছে কত দাম, ঠিক না বেঠিক? নবী মেরাজে গিয়াও যার জুতার পায়ের তালি শুনেছেন, আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম গিয়া আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ বিলালের জিহ্বার সমস্যা, বেঈমান কাফেররা মারতে মারতে জিহ্বারে নষ্ট করে ফেলছে, আশহাদু বলতে পারে না, আশহাদু আশহাদু বলে। নবী গো আপনি ইন্টারন্যাশনাল পয়গম্বর, মুয়াজ্জিনটাও তো এরকম হওয়া দরকার। কথা বলেন ঠিক না ঠিক? মুয়াজ্জিনটা এরকম হওয়া দরকার। অনেক মানুষ আছে, কোন ইমাম সাহেব যদি মসজিদটারে সাজায়, কিছুদিন পরে তার বিরোধিতা করে ইমাম সাহেবের বিদায় করার ষড়যন্ত্র করে। মুয়াজ্জিন সাহেবরা যদি মসজিদটারে সুন্দর করে সাজায়, মুয়াজ্জিনদের বিদায় করার ষড়যন্ত্র করে। দুনিয়ার জমিনে এই খেলা খালি বানতে চায়, গড়তে পারে না মানুষ। মানুষের এই তামসা। মুয়াজ্জিন রে বিদায় দেওয়ার জন্য সাহাবীরা গিয়ে বললেন, আল্লাহর নবী গো বেঈমান কাফেররা বলা বলি করে, কয় মুহাম্মদ হলো ইন্টারন্যাশনাল পয়গম্বর, মুহাম্মদ হলো ইমাম, আর তার মসজিদের মুয়াজ্জিনটা হয় নাই। দেখতেও কালো, গলার সুরও ভালো না, মধুর কণ্ঠটাও নেই, আর আরবি ভাষার মধ্যে বেজাল। নবী গো বিলালে বাদ দিয়া ভালো কণ্ঠের, সুন্দর কণ্ঠের একজন উচ্চ আওয়াজের মুয়াজ্জিন দরকার। সুবহানাল্লাহ বলেন। নবী দেখলেন প্রস্তাবটা ভালোই, বিলালকে বাদ দিলেন। ফজর থেকে আরেকজন মুয়াজ্জিন আযান দিবে নির্ধারণ করে দিলেন। ফজরের আযান হলো মিনারায় অন্যান্য দিনের চাইতে আজকে উচ্চ কণ্ঠে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, উচ্চ আওয়াজে আযান দিলেন। কণ্ঠ যদিও ভালো না, বিলালের কণ্ঠ যদিও ভালো ছিল না, বিলালকে বাদ দিয়া নতুন মুয়াজ্জিন উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে আযান দিলেন। চতুর্দিক থেকে মুসল্লিরা ভিড় করলো, মাইক ছিল না, আযান শুনলে সবাই মসজিদে আসে, ফজরের নামাজের জন্য অপেক্ষা করতেছেন। নবীজিও নামাজ পড়ানোর জন্য অপেক্ষা করতেছেন। নবীজির হাদিসে আছে, আসকিরু বিল ফজর ফাইন্নাহু আযামুল লিল আজর। ফজরের নামাজ যত বেশি ফর্সা হবে, ফর্সার সময় পড়লে সওয়াব বেশি, মুসল্লি বেশি হবে, সওয়াব বেশি হবে। ফর্সার অপেক্ষায় গড়ি টড়ি তো আর নেই, কিন্তু ফর্সা হচ্ছে না, অন্ধকার যেন আরো বাড়তেছে। ব্যাপার বুঝলাম না। সুবহানাল্লাহ বলেন। নবীর কাছে জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, বিলালের কি হইল গো? মসজিদের মিনারায় এখনো পর্যন্ত কেন বিলাল আজান দেয় নাই? মসজিদের মিনারায় মুসলমানদের কোন মুয়াজ্জিন কেন আজান দেয় নাই? আজকে কি আপনারা ফজরের নামাজ পড়বেন না? নবী বলেন, বিলালে আজান না দিল এর চাইতে আরো সুন্দর কণ্ঠে আজান দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। গুফতে আজান ইমরোজে শুধু বাসর জোর, গুফতে আজান ইমরোজে শুধু বাসর জোর, শুধু মুসল্লিরা রাহত শৈতান ফুর, গুফতে হাতিফ বাজে আজ বঙ্গে বিলাল, খুশদি বার আরশ আলা জল জালাল। হে জিবরাইল, অন্যান্য দিনের চাইতে আজকে উচ্চ আওয়াজে আজান হয়েছে, সুললিত কণ্ঠে মধুর কণ্ঠে আওয়াজ হয়েছে। আজানের শব্দ অনেক দূর পর্যন্ত শুনে গেছে। মুসল্লিরাও বাড়ছে, কি বলো তুমি আজান হয় নাই? জিব্রাইল ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী গো, আল্লাহ আমাদের ফেরেশতাদের নিয়া বিলালের আজান শোনার জন্য অপেক্ষা করে। বিলালের কণ্ঠ যদিও ভালো না, বিলালের তাকওয়া বড় ভালো, বিলাল আল্লাহর কাছে বড় দামি। মায়ার নবী গো, বিলালের কণ্ঠে আজান না শুই না আল্লাহ আমারে পাঠাইছে। বিলালের কি অসুস্থতা কি আমি দেখে যাওয়ার জন্য। বিলাল কেন আজান দেয় নাই? মুসলমানদের কি হলো? বিলালকে কেন বাধ্য হলো? নবী গো, যাই না রাখেন, বিলাল থাকতে তামাম দুনিয়ার সব মুয়াজ্জিনরা যদি মিনারাতে উঠে আজান দেয়, আজান দিতে দিতে কিয়ামত হতে পারে। আল্লাহর কসম, অন্ধকার রাত আর কোনদিন ফরসা হবে না। বিলালের দাম আছে না নাই? বিলাল কত ভালোবাসতেন। নবীর ইন্তেকালের পরে বিলাল আজান বাদ দিয়া দিছে, আজান দেয় না। সাহাবায়ে কেরাম অনুরোধ করে, উমর অনুরোধ করে, আজান দেয় না। আজান কেন দেয় না? আজানের মধ্যে নবীর নাম আসেনি। সবাই বলেন আসেনি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আসেনি না নাই? উঠো বিলাল মিনারতে, সময় বয়ে যায়, আজান দেও গো মধুর সুরে, শুনবার মনে চায়। বিলাল বলে আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে, আমার আজান কে শুনিবে রে, আমার আজান কে শুনিবে, নবী নাই যে দুনিয়ায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আল্লাহু আকবার বলেন। আমি যদি আজান দিই, নবীর নামটা আসার সাথে সাথে আমি মিনারায় টিকে থাকতে পারবো না, আমি নিচে পড়ে যাব। নবী যে দুনিয়াতে নাই, আমি আজান দিলে ইমাম যদি আমি নবীর সামনে না পাই, আমি এমন আজান মিনারাতে দিতে চাই না। ওই বিলালের সম্মান আল্লাহর কাছে কত বেশি। এইভাবে আল্লাহ এক একটা শ্রেণীর মানুষকে এক এক ভাবে জবাব দিয়া লা জবাব করে দিবেন। কেউ কোনো ধোঁকাবাজি কইরা, অজুহাত পেশ কইরা হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না। ওই দিনটার কথায় আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা
ইউজলামুন। প্রত্যেকটা মানুষকে তার হিসাব নিতে হবে, হিসাব ল হবে। কেউ রে নেকি কমাইয়া জুলুম করা হবে না, কেউ গুনাহ বাড়াইয়া জুলুম করা হবে না। ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ কারোর প্রতি জুলুম করবেন না, আল্লাহ হলেন ইনসাফগার। সুবহানাল্লাহ। পিয়ারে হাজিরিন, 1.5 ঘন্টা হয়ে গেছে গা, আমি তো ভাবছি মনে হয় 1 ঘন্টা হইছে না। তো আপনাদের মূল্যবান সময় নষ্ট করছি। আরো অনেক বক্তা রয়েছেন। আমার এক প্রিয় ভাই সুন্ডাডিকি মহিলা মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি সোহাইল আহমদ